আজকে তোমাদের সাথে শেয়ার করব শিলংয়ের ডাউকি নদীর এক্সপিরিয়েন্স। আমরা যারা গেছিলাম তাদের মুখ থেকেই শোনো। এটাই হলো গাড়ি পার্কিং করে ডাউকি নদীর রাস্তা। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলে সিঁড়ি পাওয়া যায়, আর ওই সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু ডাউকি নদীতে যেতে হয়। এখানে সিঁড়ি দিয়ে নেমে দেখা যায় যে প্রচুর ট্যুরিস্ট আছে। আমরা বিশেষ করে যখন গেছিলাম তখন দেখলাম যে ট্যুরিস্ট একটু কম আছে, কারণ সেদিন ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো ছিল না। ওখানে যারা নৌকা চালায় বা আশপাশে যারা আছে আরও মানুষজন, তারাই বলছিল যে সেদিন ওয়েদারটা খারাপ, মেঘলা আকাশ আছে। আর তোমরা মনে হয় দেখেই বুঝছো ভিডিওটা যে আকাশটা বেশ মেঘ করে আছে, মেঘলা ছিল। আর যে বৃষ্টির আগে যেমন হাওয়া দেয় ঠিক সেই রকম হাওয়া দিচ্ছিল। এখানে কিন্তু প্রচুর বোট পাওয়া যায়। এই বোটগুলোতে উঠেই কিন্তু আমাদেরকে ডাউকি নদীতে যেতে হয়। এটা হচ্ছে ডাউকি নদীর যে ম্যাপ, সেটা দেখতে পাচ্ছ খুব ভালো করে। আর এটা হচ্ছে আরও কাছ থেকে ভালো করে বোঝানোর জন্য তোমাদেরকে ডাউকি নদীর ফুল ম্যাপটা এখানে দেখিয়ে দিয়েছি। এবার শোনো। ভারত বাংলাদেশ সীমান্ত, এখানেই বাংলাদেশ সীমান্ত। এই যে দড়ি টাঙানো আছে ওই দিকটা বাংলাদেশ। এই নদীটা আর এই নদীটা হলো এখানকার নাকি বিখ্যাত জায়গাটা হলো ডাউকি। বাংলাদেশের এটা হলো সিলেট ডিস্ট্রিক্ট, সিলেট। তো এর মধ্যে এই ডাউকি এই জলটা প্রচণ্ড স্বচ্ছ। অন্যান্য বৃষ্টির সময় জলের ভেতরে সমস্ত কিছু দেখা যায়, কিন্তু এখন এই জলের ভেতরে দেখা যাচ্ছে না, কারণ জল তো নেই, তো কম জল, তো তাহলে একটু ঘোলাটে হয়ে গেছে। তো আমরা এখানে বোটিং করব। বোটিং করলে এর আগে আমি এসেছি কিন্তু বোটিং করতে পারিনি, এবারে বোটিং করব। এবং সবচেয়ে রোমাঞ্চকর হলো যে বাংলাদেশ সীমান্ত, বাংলাদেশিরা এখানে ঢোকে, জলে জলে ফিরে চলে যায়, ডাঙা থেকে উঠতে পারে না, সেটা নিয়ম বিরুদ্ধ। যার জন্য আমাদেরও সাবধানে যেতে হবে যে যাতে বর্ডারটা কোনো রকমভাবে ক্রস না হয়। ওখানে ওদের বাংলাদেশি যারা মিডিয়ার লোকেরা আছে, আমাদের এই যে কলি রয়েছে ওখানে যারা রয়েছে সব বাংলাদেশ, আর আমরা এখানে ইন্ডিয়া। তো দেখা যাক, বোটিং করে দেখা যাক কেমন লাগে। হ্যাঁ, এই দেখছো যে একদম আমরা বোটের মধ্যে বসে পড়েছি। আর এখানে প্রত্যেকটা বোটে কিন্তু তিনজন করে নেয়। আমরা টোটাল 6 জন ছিলাম, দুটো ফ্যামিলি। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আরেকটা ফ্যামিলি। আর ওরা 3 জন একটা বোটে বসেছিল, আর আমরা 3 জন আরেকটা বোটে বসেছিলাম। আর এই ভিডিওটা পুরো করেছি যে যাতে তোমরা নদীটাও বুঝতে পারো, প্লাস আমরাও যাতে ভিডিওতে আসি তোমাদের সাথে আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। আমরা ডাউকিতে আছি একদম ঠিক আছে। এখানে কিন্তু 3 জনের বেশি অ্যালাউ না। তো কেমন লাগছে? 800 টাকা করে নিচ্ছে। কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু ব্যালেন্সে বসতে হবে। হ্যাঁ, উল্টে যেতে পারে। হ্যাঁ, বেশি কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, আর ভাত বলিস না, উল্টে কেন যাবো রে? জলটা মোটামুটি নরমাল জল না, না, এখন ঘোলা জল আছে তো। নরমাল। হ্যাঁ, অন্যান্য সময় বৃষ্টি হলে এটা স্বচ্ছতা বাড়ে। যাই বলো, একটা নতুন রকমের এখানে কিন্তু এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। যে প্রচুর মানুষের মুখে শুনেছিলাম যে শিলংয়ের ডাউকি নদীতে না গেলে নাকি হয় না, খুব সুন্দর। কিন্তু ভাবতাম যে সবাই তো বলে যে এটা সুন্দর, ওটা সুন্দর, অমুক জায়গা সুন্দর। কিন্তু এখানে এসে সত্যি বেশ একটা অন্যরকম অনুভূতি, যে চারদিকে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, আর সেখানে এরকম বোট যাচ্ছে, সবাই মিলে মানুষজন মানে আনন্দ হচ্ছে। একটা আলাদা রকম এখানে কিন্তু আনন্দ পেয়েছি। এই আনন্দটা কিন্তু চট করে অন্য নদীতে আবার পাওয়া যায় না। এই যে যেমন দেখতে পাচ্ছ, যেমন পাহাড়কে কাটতে কাটতে যায় নদীতে, যখন জল বাড়ে, জলের যখন স্রোত থাকে, কেমন কাটতে কাটতে যায়, সেটা কিন্তু তোমরা এখানে এলে দেখতে পাবে। আর এখানে তোমরা যদি নিজেরা আসে তা আরও ভালো করে নিজেরা এক্সপিরিয়েন্স করতে পারবে। এই অভিজ্ঞতাটা তোমাদের হবে যে একদম পাহাড়ের পাশ দিয়ে তোমার চলে যাচ্ছে বোট, আর সেখানে তুমি দেখতে পাচ্ছ, ইচ্ছা হলে তুমি এখানে এই পাহাড়গুলোকে ধরতেও পারবে। সত্যি খুব খুব সুন্দর লেগেছে আমাদের জিনিসটা। যতই মেঘলা আকাশ থাকুক, অনেকে বলছিল যে না এখন মনে হয় বোট যাবে না, এখন বোট চলা বন্ধ থাকবে। প্রথমে একটু মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু তারপর ওরা যখন বললো যে না এখন বোটিং হবে, আমরা এখন বোট চালাবো, আপনারা বসতে পারবেন, ট্যুরিস্টদের জন্য ওপেন আছে, তখন কিন্তু সত্যি আবার সেই আনন্দটা মনে জেগে উঠলো যে না ডাউকিতে এসেছি, খালি হাতে ফিরে যাব না। আমরা বোট উঠবো, বোটে উঠে সারা নদীটায় চড়বো, ভালো মতন করে এনজয় করব।
কি সুন্দর ঘর হয়ে গেছে ওখানে। যেমনটা শুনলে যে সত্যি এটাও দেখতে পেলাম যে মানুষ কীরকমভাবে থাকে। এই যে পাহাড় কাটতে কাটতে নদীটা গেছে আর সেখানে যে পাথরটা আছে তার মধ্যেও যে মানুষ ওখানে থাকছে। হ্যাঁ, এরা হয়তো ওখানে পার্মানেন্টলি থাকে না, কিন্তু যারা এই যে বোট চালায় তারাই কিন্তু ওখানে গিয়ে আবার নিজেরা খানিকক্ষণের জন্য হয়তো রেস্ট নেয়, বসে, বা বৃষ্টি হলে সেখানে গিয়ে আশ্রয় নেয়, সেটাও কিন্তু দেখতে পেয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এখন হয়তো তোমরা দেখে ভাবছো যে ডাউকিতে বলে যে নাকি ডাউকিতে জল খুব স্বচ্ছ হয়, ক্রিস্টাল ক্লিয়ার হয়, নাকি সব কিছু দেখা যায়, কিন্তু এখন তো কই দেখতে পাচ্ছি না। এটা সত্যি যে আমরাও সেটা ভেবেছিলাম যে আমরাও হয়তো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখতে পাবো, একদম পরিষ্কার স্বচ্ছ জল দেখতে পাবো। তাদেরও মন খারাপ হয়েছিল যে মা আমরা দেখতে পেলাম না, কিন্তু পরে বুঝতে পারলাম যখন যে আমাদের বোটটা চালাচ্ছিল তাকে যখন জিজ্ঞাসা করলাম, সে বললো যে না, এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ জল দেখা যায়। এখন দেখা যাচ্ছে না কারণ বৃষ্টি হয়নি, বৃষ্টি হলেই কিন্তু নদীর জল আবার পরিষ্কার হয়ে যাবে। তবুও চেষ্টা করেছি যেটুখানি দেখানো যায় যে এখানে জলটা কতটা পরিষ্কার হয়ে থাকে। আশা করি এবার তোমরা বুঝতে পারছো, দেখো যে জলটা কতটা পরিষ্কার থাকে। কিন্তু এখন পুরোপুরি ঘোলাটে মনে হবে যে না, সাধারণ একটা আমরা নদীতে ঘুরতে গেছি, সেখানে হয়তো আমরা নৌকাতে বসে আছি আর নৌকাটা চলছে, কিন্তু তা কিন্তু একদমই নয়। হয়তো স্বচ্ছ জল পাইনি, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব তোমরা এখানে যদি বৃষ্টির সিজনে আসো, মনসুনে তোমরা যদি আসো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই স্বচ্ছ বা ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার পাবে, আর তখন কিন্তু তোমাদের মজাটা আরও বেশি হবে। এখানে বোটগুলো তোমাদের অবধি নিয়ে যায়, সেই জায়গাতে তোমরা নামতে পারবে, ওখানে ওরা নামায়। কিছু কিছু এরকম দোকান আছে, যেমন দেখতে পাচ্ছ শেড দেওয়া দোকান আছে, ওখানে খানিকক্ষণ তোমরা নামলে, একটুখানি টাইম কাটানোর পর আবার তোমরা নিজেরা বোটে উঠে পড়বে, উঠে বোট আবার তোমাদের নিয়ে আসবে। এবার দেখো ভালো করে যদি লক্ষ্য করো, দেখবে দূরে কিন্তু কতটা ঘন হয়ে গেছে, অর্থাৎ আস্তে আস্তে যে মেঘটা করছিল, মেঘটা কিন্তু এবার দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর যে পোর্শনটা দেখছো, দেখো প্রচুর মানুষ নেমেছে, এরাই আমাদের মতন পর্যটক, এরা ওখানে নেমে কিছুটা টাইম কাটিয়ে আবার কিন্তু ওরা বোটে উঠে এরকমভাবে ফিরে আসবে। আমরা কোনো টাইম কাটাইনি, কারণ একদমই চাইনি যে কোনো টাইম ওয়েস্ট হোক। পুরোটাই আমরা যেন ডাউকি নদীতে কাটাতে পারি, আনন্দ করতে পারি, এটার এক্সপিরিয়েন্স নিতে পারি। আর এই যে আস্তে আস্তে মেঘলা হয়ে যাচ্ছে, মানে প্রথমে যখন নেমেছিলাম তখন তো এতটা মেঘ ছিল না, এরকম যে দূরে পুরো চারদিক ধোঁয়ায় ধোঁয়া মনে হচ্ছে, মানে মেঘগুলো যে একদম নিচে নেমে এসেছে, সেটা যে আস্তে আস্তে হচ্ছে, এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম যে সত্যি মেঘ করলে কেমন লাগে, নদীতে বসে দূরের পাহাড়গুলো, এই জিনিসগুলো আমরা দেখতে চেয়েছিলাম। যাই বলো, এই আনন্দটা কিন্তু একটা অন্যরকম আনন্দ লাগে, যে মানে পাহাড়ের মাঝখান থেকে নদী বয়ে যাচ্ছে আর সেখানে আমরা বসে আছি। এবারে আসল মজা, আসল যে কারণে আমাদের সব থেকে বেশি ভালো লেগেছিল, সেটা হচ্ছে বৃষ্টিতে ডাউকি নদী। এটা হয়তো অনেকেই জানে না, অনেকেই শুধু ডাউকির ওই ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখতে চায়, কিন্তু আমরা পেয়েছিলাম ডাউকিতে নেমেছি যখন হালকা মেঘ করেছে, তারপরে ঘন করে মেঘ করে তারপরে এরকম ঝমঝমিয়ে অঝরে বৃষ্টি পড়ছে। আর আমরা যে ওই বলছিলাম না যে পাহাড় কেটে দেয় নদী, সেরকম একটা খাঁচে বসে দূরে দেখছিলাম যে কিছু মানুষ হয়তো তারা যাচ্ছে ফিরে আবার, আর আমরা একটা জায়গায় বসে সবাই মিলে দেখে যাচ্ছি। কারণ আমি বলেছিলাম যে না, এই বৃষ্টির মধ্যে যাব না, একটা জায়গায় বসবো, বৃষ্টি কমলে তবে যাব। যেমন আমাদের সাথে যে ফ্যামিলিটা গেছিলো, ওরা কিন্তু দেখো আগে এগিয়ে যাচ্ছে, কারণ ওরা চায়নি যে ওয়েট করতে, কিন্তু আমরা বলেছিলাম না, যে আমরা ওয়েট করব, আমরা এই এক্সপিরিয়েন্সটা নেব, যে বৃষ্টি পড়ছে, হালকা ভিজছি, আর এরকমভাবে আমরা একটা শেডের তলায় দাঁড়িয়ে আছি। আরও আমাদের সাথে প্রচুর পর্যটক ছিল, তারাও ওরকমভাবে ওয়েট করছে। কিছু কিছু বোট আবার আমাদের মতো ওই শেডটার তলাতে এসে এরকমভাবে দাঁড়াচ্ছিল, আবার কেউ কেউ যেমন বললাম যে চলে যাচ্ছিল। আর দূরেই যে দেখো কি সুন্দর লাগছে বৃষ্টির মধ্যে দেখতে, মানে এটা একটা অদ্ভুত আনন্দ। তোমরাও যদি এরকম আসো, মানে বৃষ্টির সময় তো মেনলি বলে যে শিলংয়ে ঘুরতে আসে, কারণ এখানে প্রচুর ওয়াটারফলস আছে, প্রচুর নদী আছে, ডাউকি নদীটা একদম স্বচ্ছ জল থাকে, এখানে দেখতে খুব ভালো লাগে। কিন্তু এরকমভাবে কিন্তু তোমরা কেউ এক্সপিরিয়েন্স করতে পারবে না, যেটা আমরা পেয়েছিলাম। আর তাই জন্যই তোমাদের সামনেও এই ভিডিওটা করেছি, তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে আমাদের কেমন লেগেছিল এই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু এই পুরো ভিডিওটা করেছি। দেখো কতটা সুন্দর লাগছে।
যাই মা বেশি বেড়ে ওস্তাদ বুঝলে জানো ওরাও তাই আমার মনে হয় সবারই চলে যাওয়া উচিত ছিল। আমার মা তো বেশ ভয় পেয়ে গেছিলো যে কখন বৃষ্টি থামবে, কতক্ষণে বৃষ্টি থামলে আমরা বেরোতে পারবো। কিন্তু আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে আমাদের সাথে যারা ছিল যে না বৃষ্টি কমার পরই বেরোবো বা আর একটুখানি কমলে বেরোবো, কারণ এরকম অঝোরে বৃষ্টি পড়ছে তার মধ্যে বেরোনো সম্ভব না। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা কিছুটা তো বৃষ্টিতে অবশ্যই ভিজেছি। আমি এক সাইডে বসে আছি, মা বাবু এক সাইডে বসে আছে এরকম হাফ ভিজে অবস্থাতে, তার সাথে আরও অনেকেই বসে আছে। মানে অদ্ভুত লাগছিল যে বাবা, মানে কোনো দিন তো এরকম হয় না, কারণ আমরা থাকি যেখানে আর পাহাড় আরেক জায়গায়, মানে আকাশ পাতাল তফাৎ। আমরা এমনি জায়গায় একটা রকম ভেজার এক্সপিরিয়েন্স হয় যে ঠিক আছে নর্মাল ভিজছি, কিন্তু এরকমভাবে কোথাও ঘুরতে এসে তাও আবার পাহাড়ের মধ্যে নদীতে বৃষ্টি হচ্ছে সেখানে এরকম বোটে বসে এইভাবে ভিজছি। কিন্তু শেষমেশ আমরাও ঠিক করলাম যে না বৃষ্টি তো কমছেই না, উল্টে বাড়ছে, আমরা ভিজতে ভিজতেই নয় নিজেরা আবার যেখান থেকে উঠেছিলাম সেখানেই ফিরে যাব, কারণ আমাদের ভিজতেই হবে। কারণ এই বৃষ্টি কখন থামবে তো কিছু বুঝতে পারছিলাম না, সেই জন্য আমরা ওই কাক ভেজা হই নয় ফিরে যাব। আর ডাউকি নদীর মধ্যে বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিরবো সেটাও তো আর হয় না, সবসময় সম্ভব হয় না, কারণ এখানে একবার এসেছি, বারবার তো আসবো না, তাই জন্য নয় এই এক্সপেরিয়েন্সটাও নিয়ে নিই। কিন্তু যাই বলো সত্যি বৃষ্টিতে কিন্তু ভিজতে খুব ভালো লেগেছিল, আর সেই জন্যে তোমাদের সাথে ভাবলাম যে না এই অভিজ্ঞতাটা শেয়ার না করলেই নয়।